শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে মূলত আমি চলে এলাম আমাদের থার্সডেতে আমরা একটি ট্রেড নিয়েছিলাম ন্যাসড্যাকে, সেই ট্রেড ব্রেকডাউন নিয়ে। আমি মূলত এই এফবিজিতে যখন মার্কেট হিট করার আগেই বলেছিলাম দিস উইল বি মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট। কোথায় বলেছিলাম? আমাদের ডিসকর্ড গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন চলেন আমি ট্রেডটা কিভাবে নিলাম তার কিছু ফান্ডামেন্টালস আমি দেখি। এই এফবিজিটা ছিল আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং আমি এটা করতেছিলাম এই এফবিজিতে মার্কেট আসলে এখান থেকে মার্কেট নিচের দিকে রিভার্স করবে। আপনারা যদি এই লেগটা দেখেন, এই লেগ থেকে বুঝতে পারবেন এইটা আমার ডেইলি এফবিজি, উপরের এই অংশটি, এবং এই লেগটি আমার লন্ডন প্রোফাইল। নিউ ইয়র্কের আগে যখন মার্কেট এখানে রিট্রেস করে এই এফবিজিতে হিট করেছে, তখন আমি নিউ ইয়র্কে ওয়েট করছিলাম যে এই জায়গাতে এই যে আরেকটি নতুন সিআইএসডি ফর্ম করুক বা একটি অর্ডার ব্লক ফর্ম করুক। তো এই অর্ডার ব্লক ছিল আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন নিউ ইয়র্ক জোনে আমি কি করেছি, যথারীতি লন্ডন সেশন ওপেন হওয়ার পর রিট্রেসমেন্ট এবং নিউ ইয়র্ক জোনে এইখানে M15 এর নিচে আমার মার্কেট ক্লোজিং দিচ্ছে আমার সিআইএসডি তে। তো M15 এ যখন মার্কেট ক্লোজিং দিয়েছে, আমি জাস্ট তারপরে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি। সিআইএসডি যখন কনফার্ম করেছে, কনফার্ম করার পর আমার এসএল নিয়েছিলাম আমি এই ক্যান্ডেলের উপরে। কারণ কি, এটা ছিল আমার সিপিআই এর নিউজ ক্যান্ডেল। তো সিপিআই এর নিউজ ক্যান্ডেলে যখন এই এফবিজি কে ব্রেক করতে পারে নাই, তখনই আমি বুঝে ফেলেছি যে এইটা আমার প্রোটেক্টেড হাই, মানে মার্কেট আর এই হাইকে টেক আউট করবে না। বেসড অন দ্যাট নোট আমার এন্ট্রি ছিল এই পরের ক্যান্ডেলে এবং আমার এসএল ছিল এই সিআইএসডির ক্যান্ডেল। সেই ক্যান্ডেলের উপরে আমার এসএল ছিল এবং আমার টার্গেট ছিল 1:2, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এবং মার্কেট সুন্দর মতন আমার টার্গেট হিট করেছে নিউ ইয়র্ক কিল জোনের পরে লন্ডন সেশনের ভেতরে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।